आप सबका एक बार फिर से स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। हावड़ा नगर निगम की ओर से एक नोटिस जारी की गई है जो कि कल 1 से 50 नंबर वार्ड तक कल शाम 7 बजे से परसों सुबह 6 बजे तक पानी बंद की जाएगी। कुछ कार्यरत की वजह से, कुछ प्रोसेस की वजह से पानी को बंद रखा जाएगा। तो हमारी तमाम व्यूअर्स से ये कहना है और ये संदेश उन तक पहुंचाने की ही मोटिव है। জল তো আলাদা করে গোটা হাওড়ায় কিছু বন্ধ হবে না। জল বন্ধের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শনিবার দিন সন্ধ্যাবেলা আমাদের ওই যেটা ইছাপুর যে জলের ট্যাঙ্ক আছে ওইখান থেকে একটা ওখান দিয়ে মেন লাইনটা গেছে আমাদের জলে 1575-এর যে ডায়ামিটারের যে পাইপ, এবং একটা লাইন ঢুকে গেছে কামারডাঙ্গার দিকে, যেটা আমরা নতুন আমাদের এইচএমসি থেকে আমরা যে পাইপটা লে করেছিলাম, যেটা বেসিক্যালি 49, 48 এইসব জায়গায় জল দেবে। এবার মানে লাইনটা এরকম গেছে আর মেন লাইনটা এরম গেছে, কানেকশানটা শুধু বাকি আছে। এই কানেকশানটা আমরা স্যাটারডে ইভিনিং করার পরিকল্পনা আছে। এইটা করলে হয়তো শুধু সন্ধেটা একটা বেলা হয়তো জল ওই অঞ্চলে বন্ধ থাকবে মূলত। কিছুটা হয়তো জল সরবরাহ বিঘ্নিত হতে পারে অন্যান্য জায়গায়, বাট সেটা ওই একটা সন্ধ্যার জন্য। রবিবার সকাল থেকে আবার মানুষ নর্মাল জল পাবে, মানে আতঙ্কের কিছু নেই তো না। ওটা তো দেখুন, ওটা তো ওই যেটার কথা বলছেন সেটা তো সম্পূর্ণ একটা আলাদা একটা ডিজাস্টার। বিপর্যয় যখন হবে তখন তো কেউ বলতে পারে না কীভাবে বিপর্যয় হবে, এবং সেই বিপর্যয় 1 মাসের কাজ 3 দিনে হাওড়া পৌরসভা এবং কেএমডিএ ইউডিএমএ তারা কিন্তু, আমি জানি না এটা আপনারা দেখাবেন কি না, আমার ডাউট আছে, বাট আমি তবু বলে রাখি আমার বাইটে অন্তত, যে এইচএমসি, কেএমডিএ এবং ডিপার্টমেন্ট মিলে 1 মাসের কাজটা প্রায় 3 দিনে এই অসম্ভবকে কিন্তু সম্ভব করেছিল। কারণ যেভাবে পাইপ ফেটেছিল আপনারাও দেখেছেন যে গোটা উত্তর হাওড়ার জলসংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো এখানে কেএমডিএর ইঞ্জিনিয়াররা, আমাদের এইচএমসির ইঞ্জিনিয়াররা, আমরা সবাই মিলে কিন্তু যুদ্ধকালীন প্রস্তুতি দিয়েই এটা কাজ হয়েছিল। তবে এক্ষেত্রে ওরম কিছু প্যানিকের ব্যাপার নেই, এটা জাস্ট ওই লাইন কানেকশন, একটা বেলা জল অফ থাকবে, তারপর আবার নর্মাল। आप सबका एक बार फिर से स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। हावड़ा नगर निगम की ओर से एक नोटिस जारी की गई है जो कि कल 1 से 50 नंबर वार्ड तक कल शाम 7 बजे से परसों सुबह 6 बजे तक पानी बंद की जाएगी। कुछ कार्यरत की वजह से, कुछ प्रोसेस की वजह से पानी को बंद रखा जाएगा। तो हमारी तमाम व्यूअर्स से ये कहना है और ये संदेश उन तक पहुंचाने की ही मोटिव है। জল তো আলাদা করে গোটা হাওড়ায় কিছু বন্ধ হবে না। জল বন্ধের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শনিবার দিন সন্ধ্যাবেলা আমাদের ওই যেটা ইছাপুর যে জলের ট্যাঙ্ক আছে ওইখান থেকে একটা ওখান দিয়ে মেন লাইনটা গেছে আমাদের জলে 1575-এর যে ডায়ামিটারের যে পাইপ, এবং একটা লাইন ঢুকে গেছে কামারডাঙ্গার দিকে, যেটা আমরা নতুন আমাদের এইচএমসি থেকে আমরা যে পাইপটা লে করেছিলাম, যেটা বেসিক্যালি 49, 48 এইসব জায়গায় জল দেবে। এবার মানে লাইনটা এরকম গেছে আর মেন লাইনটা এরম গেছে, কানেকশানটা শুধু বাকি আছে। এই কানেকশানটা আমরা স্যাটারডে ইভিনিং করার পরিকল্পনা আছে। এইটা করলে হয়তো শুধু সন্ধেটা একটা বেলা হয়তো জল ওই অঞ্চলে বন্ধ থাকবে মূলত। কিছুটা হয়তো জল সরবরাহ বিঘ্নিত হতে পারে অন্যান্য জায়গায়, বাট সেটা ওই একটা সন্ধ্যার জন্য। রবিবার সকাল থেকে আবার মানুষ নর্মাল জল পাবে, মানে আতঙ্কের কিছু নেই তো না। ওটা তো দেখুন, ওটা তো ওই যেটার কথা বলছেন সেটা তো সম্পূর্ণ একটা আলাদা একটা ডিজাস্টার। বিপর্যয় যখন হবে তখন তো কেউ বলতে পারে না কীভাবে বিপর্যয় হবে, এবং সেই বিপর্যয় 1 মাসের কাজ 3 দিনে হাওড়া পৌরসভা এবং কেএমডিএ ইউডিএমএ তারা কিন্তু, আমি জানি না এটা আপনারা দেখাবেন কি না, আমার ডাউট আছে, বাট আমি তবু বলে রাখি আমার বাইটে অন্তত, যে এইচএমসি, কেএমডিএ এবং ডিপার্টমেন্ট মিলে 1 মাসের কাজটা প্রায় 3 দিনে এই অসম্ভবকে কিন্তু সম্ভব করেছিল। কারণ যেভাবে পাইপ ফেটেছিল আপনারাও দেখেছেন যে গোটা উত্তর হাওড়ার জলসংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো এখানে কেএমডিএর ইঞ্জিনিয়াররা, আমাদের এইচএমসির ইঞ্জিনিয়াররা, আমরা সবাই মিলে কিন্তু যুদ্ধকালীন প্রস্তুতি দিয়েই এটা কাজ হয়েছিল। তবে এক্ষেত্রে ওরম কিছু প্যানিকের ব্যাপার নেই, এটা জাস্ট ওই লাইন কানেকশন, একটা বেলা জল অফ থাকবে, তারপর আবার নর্মাল।